আসসালামু আলাইকুম। আজ আমরা আছি জামাল ভাইয়ের টাইগার মুরগির খামারে। আমার চতুর্পাশে যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে টাইগার মুরগি, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় একটি মুরগির জাত। আজকে জামাল ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করব এই টাইগার মুরগি পালনের ব্যবস্থাপনা কেমন, এই টাইগার মুরগির গ্রো কেমন, এর রোগ প্রতিরোধ ক্ষমতা কেমন, এর বাজার চাহিদা কেমন এবং এর মুনাফার পরিমাণ কেমন হয়, এই বিষয়ে বিস্তারিত তথ্য। তো এই তথ্যগুলো জানার জন্য আমাদের ভিডিওর শেষ পর্যন্ত অপেক্ষা করুন। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? এই তো আপনার খামারে তো মুরগি পরিপূর্ণ। জি, এগুলা কোন জাতের মুরগি? এগুলা টাইগার। টাইগার মুরগি। কতদিন বয়স চলে? আজকে 33 দিন। 30 দিন বয়স না? তো আপনার আনুমানিক এখন ওজন কেমন? আনুমানিক মনে করেন গড়ে 800, 850 অথবা 900 গ্রাম এরকম হবে। তা তো মাশাআল্লাহ ভালোই। তাহলে তো কেজি হইতে বেশি সময় লাগে না নাকি? হ্যাঁ, না কেজি ইনশাআল্লাহ 2 দিন ফেললে 70% কেজিতে এসে যাবে। 35 দিনেই কেজি হয়ে যায় 35 না? দিনে, হ্যাঁ। তো মুরগির কালার কত ভালো। কালার তো অসাধারণ। আর মনে হয় যেন একেবারে কিছুটা দেশি দেশিও ভাব। দেশি দেশি ভাব। তো টাইগারের তো মনে হয় ওজনটা একটু ভালো হয়, তাই না? টাইগারের ওজন ভালো, হ্যাঁ, দেখতেও সুন্দর। হ্যাঁ, এজন্যই আমি টাইগার পালি। বাজারে তো বিভিন্ন রকমের মুরগি আছে, আপনার এই টাইগার পালার প্রতি আগ্রহ আসলো কেন? টাইগার মুরগিটা পরিষ্কার থাকে এবং পালতে সুবিধা, ময়লা হয় কম, পরিষ্কার করতে ঝামেলা হয় কম। অন্যান্য জাতের মুরগি পালাতে দেখা যায় পেট নষ্ট হয়ে যায় বেশি, অপরিষ্কার হয়, এগুলো ফেলানোর জন্য জায়গা প্রয়োজন হয় বেশি। যাদের জায়গা কম তারা এই ধরনের টাইগার পাললে অল্প জায়গায় ময়লা টয়লা কম হয়, অল্প জায়গায় ভিতরে ময়লাগুলো ফেলাতে পারবে। দেখতে তো সুন্দর, মনে হয় যেন একটা দেশি মুরগি ধরেছে, একদম দেশি মুরগির মতো। এটা আপনি কি মনে হয় কতটুকু ওজন হতে পারে আনুমানিক? এটা ওজন 800, 850 মতো মনে হইতেছে। এগুলো কি খাওয়া হয়েছে এখন পর্যন্ত নিজের? না, আমরা খাইছি, আমি এর আগেও পালছিলাম 1 কেজ 40টা টেস্টিং শুরু। তাই এটা ভালো হয়েছিল। আমার এগুলো স্বাদ কিরকম মনে হয়? দেশির মতো কাছাকাছি নাকি? দেশের মতন কি আর হয়? এটা তো ফিট খাবার খায় একটু, এই জন্য অন্যরকম হবে। তবে অন্যান্য মুরগি চাইতে যেগুলো ব্রয়লার টয়লার এগুলো চাইতে ভালো, স্বাদও ভালো না? তো আপনি এই বাচ্চাটা কোথা থেকে কিভাবে আনছিলেন? আমরা যে উজ্জ্বল ডিলারের কাছে ডিমান্ড করছি আমরা, হ্যাঁ, পরে নারায়ণপুর কাজী অফিস থেকে ওখান থেকে সংগ্রহ করছি। এখানে আপনার কি ওইখানে যাই আনা লাগছে না? হ্যাঁ, ওখান থেকে আমরা যাই আনছি। ও, ওখান থেকে যাই আনতে হয়, ডিলারের মাধ্যমে অর্ডার দিতে হয়। ওদের কাছে ডিমান্ড দিলে ওরা ওইভাবে বলে, তখন মুরগি আসে, তখন খবর দেয় যে মুরগি আসতে নিয়ে আসেন, তখন আমরা যাই নিয়ে আসি। এগুলো কি কোনো গ্রেড আছে? যে বিভিন্ন গ্রেড বা হ্যাঁ, বি গ্রেড আছে না? আচ্ছা, আপনি তাহলে কোন গ্রেডের? আমি এ গ্রেড আনছি। এ গ্রেড না? প্রথম দিন যখন আনলেন, আনার পরে কি করছিলেন? আনার পরে আমরা এখানে বোর্ডিং এর জন্য ব্যবস্থা করে গেছি যাওয়ার আগে। যাওয়ার আগে বোর্ডিং সবকিছু পেপার টেপার বিছিয়ে সুন্দর করে রেখে গেছি। বোর্ডিং এর নিচে কি বালু দিছিলেন? বালু ছিল, বালুর উপরে পেপার পেপার দিছে। হ্যাঁ, পেপার দেওয়ার পরে আমরা উপর দিয়ে ডাইকা, তারপরে বোর্ডিং এর জন্য স্টিলের একটা ফ্রেম আছে, আচ্ছা, এই যে হুবার দিয়া লাইট জ্বালাই রেখে গেছি। পরে আনলে মুরগি বাচ্চা ছেড়ে দিয়া হালকা খাবার দিলাম ছিটিয়ে, আর পানি পানি শুরু থেকে গ্লুকোজের পানি। আচ্ছা, প্রথম গ্লুকোজের পানি দিয়েছেন, এরপরে গ্লুকোজের পানির পরে কোনো ঔষধ টৌষধ কি কিছু ব্যবহার? ওষুধ পরে ব্যবহার করছি। তো কি ঔষধ ধরেন ব্যবহার করেন বোর্ডিং এ? চুনা পায়খানা মনে হলে যে চুনা পায়খানা হতে পারে, এই জন্য একটা ওষুধ ব্যবহার করছি, অথবা লাল পায়খানা করলে আমার এই জন্য একটা ওষুধ ব্যবহার করছি। মানে আমরা সবসময় খেয়াল রাখছি যে কোন সময় কি ওষুধ ব্যবহার করতে হবে। আর ওই যে বোর্ডিং এর যে 3 দিন ছিল, ওই 3 দিনের মধ্যে কিছু ব্যবহার করছিলেন? না, ওই 3 দিনে আমরা লাইসোবিট ব্যবহার করছি। ও, শুধু লাইসোবিট? শুধু লাইসোবিট। আর শেফা বা এই না, ধরনের? এই ধরনের কিছু ব্যবহার করিনি আমরা, শুধু লাইসোবিট। আর ভিটামিন আমরা দিছি 10 দিন কি 12 দিনের পর থেকে ভিটামিন দিছি। ভিটামিন কি লাগে? মানে ওই যে ওদের বিভিন্ন ধরনের ভিটামিন, বিভিন্ন কোম্পানির ভিটামিন আছে না, যার যেটা পছন্দ হয় আর কি, ওই ভাইনা দেওয়া হয়। ও আচ্ছা, বুঝছি। ভিটামিন ক্যালসিয়ামের বোতল করো। তো বোর্ডিং দিয়ে ছাড়ছিলেন কতদিনে? বোর্ডিং আমরা একবার ছেড়ে দিনে, বোর্ডিং আস্তে আস্তে বড় করছি। মুরগির মানে এখানে 400 মুরগি ছিল, 400 মুরগি যতটুকু দরকার ছিল ততটুকু বোর্ডিং এ ছিল। পরে 4-5 দিন পর আবার হালকা বাড়াই দিছি, আবার 10-12 দিন পর একটু বাড়াই দিছি। পরে যখন দেখা গেছে এখন জায়গা দরকার, এটা তো এটা ভালো। এর উপরে যে তাপ আর কি, তাপটা ওইভাবে আস্তে আস্তে কি নিয়ন্ত্রণ করছেন যে যতই দরকার। তো আপনার প্রথম তো গেল বোর্ডিং টাইম, এরপরে বোর্ডিং এ খাবারটা কি দিতেন? গুড়াটা, গুড়াটা, স্ট্যাটাস সোনালি স্ট্যাটাস, যেটা গুড়া। ও, তারপরে ওটা বাদ দিয়েছেন কতদিনে? আমরা বড়টার সাথে একবারেই বাদ দিয়ে দিই নাই, ছোট আর বড় মিলেইও খাইছি। এক বস্তা বড়, এক বস্তা ছোট, ওটা মিলেই দিছি। তারপরে 18 দিন কি 20 দিন পরে এটা একদম বাদ গুড়াটা।
পরে দিছি 18 থেকে 20 দিন পর। ও আচ্ছা, তারপরে গোড়াটা গোড়া দিছি। আপনি তবে আরো আগে দিতে পারতাম আমরা গুঁড়াটা বেশি কিনে ফেলছিলাম তো এই জন্য আমাদের বুঝছি। ওই ছোট অনেক খামারে দেখছি আপনার ছোট বাচ্চা 3 বস্তা খাওয়ানো হচ্ছে গুঁড়াটা। এখন গুঁড়ার সাথে বড়টা একটা মিলানো হবে আর ছোট খাওয়ানো হবে না। এটা মনে করেন আজকে 12 দিনে অলরেডি আপনি পাশাপাশি বড় ছোট মিলানো। আচ্ছা। অনেক খামারে দেখি ওরা 12 থেকে 15 দিনের ভিতরেই ওই গোড়াটা আর কি আমাদের বেশি আনছে নাকি। খাবার অনেকে দেখি 2 ধরনের খাবার খাওয়ায়, কেউ খাওয়ায় ব্রয়লার গোড়া আর কেউ খায় সোনালী গোড়া। আপনার এটা কোন ব্রয়লার গোড়া খান না? তো আপনার এখন তো চলে কতদিন জান বলছিলেন? 33 দিন। 33 দিন। এর ভিতরে কি কোনো সমস্যা এখন পর্যন্ত? না, এরকম মেজরিটি কোনো সমস্যা নাই। আমার মুরগির বাচ্চা ছোট থাকতে 3টে মারা গেছে, আর হঠাৎ সেদিনকে 3-4 দিন আগে একটা বড় মুরগি মারা গেছে। আমি বুঝতে পারি না কিভাবে মারা গেল, কারণ আমাদের কোনো মুরগির চিহ্নই আসে নাই ওরকমের। বুঝছি। আপনার ওই ছোট অবস্থায় 3 দিন মানে ব্রুডিং টাইম, তা তো অনেক কম। হ্যাঁ, মানে চাষের সাথে অনেক কম। এবারটা অনেক ভালো, এটা আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহর কাছে। খুবই মৃত্যুর হার খুবই কম। এরকম হলে খামারে ঠিক আছে। হ্যাঁ, মাত্র 400 মুরগি, এটা একদম বলার হলে তো মানে 40টা 20-30টা শেষ হয়ে যায়। কমন। হ্যাঁ, তো ওরা মানে একটু সুবিধা কি মনে হয় এদের, ভালো লাগা বিষয়টা কি এই টাইগার? আপনি দেখেন বেডটা দেখেন, এটা যদি ব্রয়লার হইতো তাহলে এটার কি অবস্থা হতো, লিটার গুলা একদম ভিজা কাদা কাদা থাকতো। আর এটা আমরা মনে করেন আর 5-7 দিন আগে চেঞ্জ করে দিছি, আর এটা বিক্রি করা পর্যন্ত এইরকমই থাকবে। বুঝা যায় যে এটা একটা ফার্ম, এটা কোনো এরকম ময়লা কোনো বুঝা যাচ্ছে না, একদম ফ্রেশ। এবং মুরগির রংটাও সেরকম, কোনো গায়ে একটু চিহ্ন নাই যে ময়লা। তো আপনার এই যে বালু যে ব্যবহার করেন, বালুটা আসলে কতদিন রাখেন এরকম? বালু তো সবসময় থাকে, বাট যখন বেশি ভিজা হয় ময়লা হয় তখন এটা ক্লোজ করে শুকা দেওয়া হয়, আর আবার নতুন করে দেওয়া হয়। নতুন বেলায় দেন? আর যেটা ওইখানে দেন ওটার আবার কি করে? যেটা ময়লা হয় ওটা আমরা যখন শুকাইবে তখন ওটা আবার চালবো, চালার পর নতুন বালু আর পুরাতন বালু মিলাইয়া একসাথে দেওয়া হয়। বুঝছি, তাহলে ধুলাটা একটু কম হবে। এমনি বালু কি ওরা খাইতে ফেলায়? না, বালু এরকম খায় এরকম মনে হয়, কারণ হলে পায়খানায় বুঝা যেত। আর বোর্ডিং অবস্থায় কি ওরকম খায়? বোর্ডিং অবস্থায় 2-1 দিন পেপারের অল্প খানা খাইছে, এছাড়া কিছু খায় না। বালুতে মুখ দেয় না। যাক, তাহলে তো মাশাআল্লাহ ভালো। বরিশালে বালুটাই ভালো মনে হচ্ছে। এই যেভাবে গ্রোথ দেখতেছি, এটা তো মনে হয় 2-2.5-3 কেজি হয়ে যাবে যদি 30-40 দিন রাখেন তাহলে। এই যে এটা তো 1 কেজি হয়ে গেছে। আমি বললাম না, 70% মুরগি এখানে মোরগ যেগুলো আছে 70% 1 কেজির উপরে আছে মোরগগুলা। মুরগি একটু কম আছে, এভারেজ সমান হয়ে যাবে আর কি, মনে করেন 900 প্লাস হয়ে যাবে। তাহলে তো মানে 2-2.5 কেজি হইতে মানে 40 দিনের মধ্যে মানে 2-2.5 কেজি। 40 দিন হবে না, 45-50 দিন পার হইতে হবে 2 কেজি হইতে। হ্যাঁ, মাশাআল্লাহ, তা তো এগুলা তো ভালো লাগে। বাজারে কেমন চাহিদা মনে হয় এগুলো? বাজারে আমরা দোকানের সাথে কথা বলছি, মোটামুটি ভালো চাহিদা আছে। টাইগার সোনালির কাছাকাছি তো, পাশাপাশি ওরা বিক্রি করতে পারে। আমি যদি কোনো অনুষ্ঠানে ডিমান্ড থাকে তখন চাহিদা করে ওরা, তাদের সবসময় থাকে ছোট বড়। আপনি বাজার দিয়ে কি বলে মানে আপনার বিক্রি করতে তো মনে হইতেছে না কোনো সমস্যা হবে নাকি? না, ইনশাল্লাহ সমস্যা হবে না। আবার এদিকে তো আপনার আছে, ডিলারও আছে নাকি? হ্যাঁ, ডিলার আছে। আমরা যদি কোনো সমস্যা হয় তাহলে ডিলার দেওয়া করবো আমরা। ডিলার বললে ডিলার একাই নিয়ে যাবে সব না? তাহলে এরপরে আপনার মুরগি কেমন হয়, লাভটা কেমন হয় এই বিষয়ে জানার জন্য আবার আপনার কাছে আসবো আর কি। তখন দর্শকদেরও বাস্তব অভিজ্ঞতা তুলে ধরবো যে আসলে টাইগার মুরগি পালন করে কত মুরগি থেকে কি পরিমাণে লাভ করা যায়, আর কি পরিমাণে এটা বিক্রির চাহিদা কিরকম এবং এর সার্বিক ব্যবস্থাপনা কেমন, এ নিয়ে আবার একবার বাস্তব অভিজ্ঞতা নেওয়ার জন্য আসবো। তো সে পর্যন্ত সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে, আর বাইকে ধন্যবাদ।